AGM विद्या भवन सिपाही जला त्रिपुरा। জাতীয় পুরস্কার অর্জন করে রাষ্ট্রপতির সাথে একই ফ্রেমে সোনামুড়ার মেয়ে দেবকোনা দত্ত। সোনামুড়া হাসপাতাল রোডের বাসিন্দা গৌতম দত্ত ও কাকুলি দাস এ দম্পতির একমাত্র মেয়ে দেবকোনা। দেবকোনা সোনামুড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান AGM বিদ্যা ভবনে সপ্তম শ্রেণীর ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি পারদর্শী আর্টে। রাজ্য স্তরের 22,000 প্রতিযোগীর মধ্যে 3 জন প্রতিযোগী সুযোগ পায় দিল্লি যাওয়ার, যার মধ্যে একজন ছিল সোনামুড়ার মেয়ে দেবকোনা। দিল্লিতে 11 ডিসেম্বর অনুষ্ঠিত হয় ন্যাশনাল লেভেল পেইন্টিং কম্পিটিশন, যে প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল মিনিস্ট্রি অব পাওয়ার, গভর্নমেন্ট অব ইন্ডিয়া। সর্বভারতীয় স্তরে 105 জন প্রতিযোগীর মধ্যে 7 নম্বর স্থান এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত হয় দেবকোনা। এখনো 1 বছরেরও হয়নি তার আর্ট শিক্ষার, তার মধ্যে জাতীয় স্তরে পুরস্কার অর্জন করে সুনাম কুড়িয়েছে সে। সাংবাদিকদের এক প্রশ্নে দেবকোনা জানায় তার ইচ্ছা সে আর্টিস্ট হবে। তার এই সাফল্যে খুশি মা বাবা, শিক্ষক শিক্ষিকা সহ সকলে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছে AGM বিদ্যা ভবনের চেয়ারম্যান আবুল কাসেম। ভিডিও রিপোর্ট, সময় ত্রিপুরা। তোমার? আমার নাম দেবকোনা দত্ত। আমি ক্লাস 7-এ পড়ি। আমার স্কুলের নাম AGM বিদ্যা ভবন। আমার আর্ট স্কুলের নাম মোনালিসা একাডেমি অফ ফাইন আর্টস। আচ্ছা, তুমি কবে থেকে আর্ট করো? আমি ফেব্রুয়ারি মাস থেকে আর্ট করি, 2023। 1 বছরে কি কি সাফল্য এনেছো তুমি? 1 বছরে আমি অনেকগুলা আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছি, তারপর মেডেল পেয়েছি, প্রাইজ পেয়েছি, তারপর সার্টিফিকেট পেয়েছি। তুমি কি ত্রিপুরা রাজ্যভিত্তিক কোনো অংশগ্রহণ করেছিলে প্রতিযোগিতায়? কোন প্রতিযোগিতা এটা? এটা নেপকো আয়োজন করেছে কম্পিটিশনটার ভিতরে। স্টেট লেভেলে আমি 3rd হয়েছি। হওয়ার পর আমি দিল্লি গিয়ে 7th হয়েছি। দিল্লি গিয়ে 7th হয়েছি 5 জনের ভিতরে, এবং নর্থ ইস্টের মধ্যে প্রথম। তো মানে কেন তুমি আর্ট করতে আগ্রহ হয়েছো? ছোটবেলা থেকে আমার আর্ট করতে ভালো লাগে। কে সহযোগিতা করে তোমার এই লেখাপড়া? আমার মা বাবা, তারপর মাসি, তারপর কি স্যার ম্যাম। কি ধরনের আর্ট করে বিশেষ করে তুমি? মধুবানি, তারপর ডুডল আর্ট, এমন করি। তো পড়ালেখা, আর্টের পাশাপাশি পড়ালেখা চলে? কি হওয়ার এম রয়েছে ভবিষ্যতে তুমি? আর্টিস্ট। কেন আর্টিস্ট হতে চাও? আর্টটা ভালো লাগে তাই। আচ্ছা, আপনার মেয়ে এই ন্যাশনাল লেভেলে একটি অ্যাওয়ার্ড পেয়েছে এবং নর্থ ইস্ট মধ্যে 1 নম্বর হয়েছে, কি বলবেন, কি অনুভূতি আপনার? প্রথম অনুভূতি তো ভালোই। ত্রিপুরা থেকে আমার মেয়ে যখন 22,000 কম্পিটিশনের মধ্যে 3rd হয়েছে, 3rd হওয়ার পরে আমাদেরকে ত্রিপুরা থেকে 3 জন ফ্যামিলিকে, মা বাবা শুদ্ধ, গার্ডিয়ান শুদ্ধ নিয়েছে দিল্লিতে। স্টেট লেভেল কম্পিটিশন হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। তারপরে ওখানে গিয়ে আমরা অল ওভার ইন্ডিয়ার আমাদের যে 28 স্টেটস এবং 7 ইউনিয়ন টেরিটরি আছে, ওদের মধ্যে 1st, 2nd, 3rd প্রত্যেক স্টেট থেকে গিয়েছে। ওদের মধ্যে ওখানে গিয়ে ও 7th হয়েছে। এটা একটা বড় সাফল্য ওর জন্য। মা বাবা হিসাবে আমরা ওর প্রতি অনেক কৃতজ্ঞ। আর মোনালিসা যে ও শিখে, মোনালিসার প্রদীপ কর স্যার, উনিও, ওনার প্রতিও আমরা খুব কৃতজ্ঞ। কি বানাতে চান মেয়েকে ভবিষ্যতে? বানাতে তো চাই অনেক কিছু, কিন্তু তারপর ও যেটা ভালো লাগে সেটাই করবে। কি মনে করেন এখন ছোটবেলাতে একটা যে শিশু, তার কিভাবে তাকে ছেড়ে দিলে সে এইসব কাজ করতে পারে? আপনাকে কি মেন্টালিটি থাকে কোনো চাপ দিতেন যে তুমি আর্ট করতে হবে? না, আমরা ওকে কোনো বিষয়ে চাপ দিই না। ও যখন যা করে তখনই, পড়াশোনার পাশাপাশি দেখি এটার মধ্যে ওর আগ্রহী, সবসময় এটা নিয়ে বসে থাকে সে। এই সকালবেলা হোক, দুপুরবেলা হোক, স্কুল থেকে আসার পর হোক, যখনই। এরপর আমরা কোনো স্ট্রেচই দিই না ওর প্রতি। কখনো কি মনে হয়নি যে আর্ট করার সময় পড়া নষ্ট হয়ে যাবে? না, পড়াটা তো আমরা এখন ওর জন্য মাস্টারই রাখিনি। যা করায় ও মা করার, আমি সায়েন্স আর ম্যাথ দেখি, ইংলিশ দেখি, ওই যে আমরা এখনো কোনো বাইরে কোনো টিউটরের জন্য রাখিনি। পড়াশোনার পাশাপাশি আর্টটাও চলে, একটা থাকতে হয় একটা। সেই জন্য আমরা ওকে কোনো স্ট্রেস, যা ও ভালো লাগে ও তাই করে। কি নাম আপনার? আমার নাম গৌতম দত্ত। বাড়ি সোনামুড়া হসপিটাল রুট। আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত? আর চিন্তা নয়, চলে আসুন মুস্কান ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী, দামে কম, মানে ভালো। আমাদের এখানে রয়েছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী। আমাদের ঠিকানা সোনামুড়া HP পেট্রোল পাম্পের বিপরীত পাশে। মুস্কান ফার্নিচার হাউস,
যোগাযোগ 9366330703 অথবা 7628045262।